কাগজ আর কলম হাতে লইয়া নীল নদীরে চিঠি লেখলা, আমি উমরে হইয়ার। হে নীল নদী, তোমার ইচ্ছায় পানি দেওয়া, তোমার ইচ্ছায় পানি যদি বন্ধ করা হয়, তোমার পানি লাগছে না, লাগবে না। আর যদি আল্লাহ কামুল হাকিমনে তোমার থেকে পানি উঠায়, ফাসআলুল্লাহ আন ইয়াজরিয়া বিহা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আর আয় আল্লাহ, এই মিশির এই নদীটা কি তুমি পানি উঠাইয়া দেও। এই কাগজের টুকরা যেখান চিঠি লেখান, চিঠি যেখান, এই চিঠিরে কিতা করতে হইব, এই চিঠিটা তুমি শুকনা নদীত ফালাইয়া রাখিও। ফুড়িয়ে গো খাওয়ার বাদে বাক্কা হেগড়ি করে আর কাগজের টুমায় খামাইব। এ আমর ইবনে আসিফুল আকাইদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত ওর আকীদা অনুযায়ী জানতাই অলি। আর অলি হলোর ব্যাপার এটা বুঝাই, ক্লাসও না গেলে, আমি ক্লাসের ছাত্রও নাই, মেসাব তো নাই, ছাত্রও নাই, বড় উপযুক্ত নাই, ইরার ব্যাপারে কিতাব আছে। কিছু মানুষ আছে যে অলির খেদমত গেলাম, কিচ্ছু পাইলাম না, পাওয়ার আশায় না দুনিয়া পাওয়ার, না পরকাল পাওয়ার। আইতে হইলে আমরা অলিয়কলর খেদমত যখন আমরা যাইমু, যাওয়ার পরে দিল সামলাইয়া বইতাম। আর আলিমহলর কাছে যখন যাইমু, তখন মুখ বন্ধ করিয়া বইতাম। শাহ আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি যায়, বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির দাদা, তার লেখা একটা কিতাব আছে ফার্সি এবং উর্দু মিলাইয়া, যেখানোর নাম হইল মিরআতুস সুলুক। কিতাবের মধ্যে আমি একটা ঘটনা দেখলাম। আগর জবানার আল্লাহর এক বন্দা তলোয়ার এখন হাত লইয়া জঙ্গল গেছিল। জঙ্গল গিয়া চতুর্দিকে তলোয়ার দিয়ে একটা দায়রা দিছে, হিসার বন করছে, এটা পারেনি। হিসার বন করিয়া মাঝে উবাইয়া আত্রে রাখলা, রাখিয়া কইলা, আপ তোমারে আমি যে জায়গাত রাখলাম, তুমি যদি নড়াচড়া করো তাহলে তোমারে কাটিবে লাগবে। পাও উবা করি রাখিয়াও কইছে, তোমারে আমি যেখানে রাখলাম, তুমি যদি নড়াচড়া করো তে তোমারে কাটিয়া হলে। জিব্বারে তালুক চৌকরে বন করছইন, বন করিয়া কইতরা, যদি তুমি খুলো, চৌক বন করলাম, যদি খুলি যাও, তোমারে তলোয়ারের আগ লাগাইয়া খুলিয়া মাটিত ফেলে। জিব্বারে আল্লাহর বন্দায় তালুত লাগাইয়া কইল, হে আল্লাহর বন্দা, আমি তোমারে তালুত লাগাইলাম, জিব্বা লাগাইয়া রাখলাম, যদি তুমি নড়াচড়া করো, কথা হো, তাহলে তোমারেও আমি কাটিয়া ফেলাইমু। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়াইয়া আছে। কিছু মানুষে খবর হইলা যে আল্লাহর এক ওলি আসই, তো তেল পানি লইয়া মানুষ গেলাম, মাতও নাই, খতাও নাই, চাওয়াও নাই। কয়েকদিন মানুষ যাইতে যাইতে যখন কোনো লাভবান হইল না, তখন আর মানুষও যাওয়া বন হইল। একটানা 40 বৎসর আল্লাহর বন্দাই জায়গাত থাকলা। 40 বৎসর পরে আল্লাহ কামুল হাকিমিনে তানে ফরিস্তারে কইলা, ফরিস্তা যাও চাই, অমুক জঙ্গল আমার এক বন্দা গিয়া ভাইবা দাঁড়াইয়া আছে, তুমি গিয়া তারে কইও, হে যেথা চাইব আমি আল্লাহ তারে ওটা দেলাইয়া। তুমি পাইতাই না, আল্লাহ দিতা, আল্লাহরে রাজি করিলাও। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মিশর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলা, হে আবু মুসা আশআরী, তুমি মিশর যাও। যাওয়ার পরে
ইনর মানুষে পাঠ করলো পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুরে তানে ইকানোর গভর্নর রাজ্যপাল ইমাম বানাইয়া দিল। মিসরের মানুষ একদিন রাজ্যপালর কাছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর খেদমত হাজির হইয়া জানাইলা, হে আমরার ইমাম, ইন্না লি নীলিনা সুন্নাতুন লা ইয়াজরি ইল্লা বিহা, আমাদের এই নীল নদীর একটা নিয়ম আছে, ফর্মুলা আছে, সুন্নত আছে, তরিকা আছে, রাস্তা আছে। এটা যদি আমরা পালন করি না তাইলেন পানি শুকাই যাইব। আর নীল নদীর পানি যদি শুকাই যায় তাহলে আমরা খাওয়ার ব্যবস্থা নাই, খেত হইতো নাই। আমরা যে মেয়ে সকল আছেন, বকরি আছেন, উট আছেন, গুড়া আছেন, ইটাও পানি খাবার নাই। এই যে একটা নিয়ম তার আছে, এটা আমরা পালন করতে হইব। আপনি এখন রাজ্যপাল, আমরা ইমাম, আপনার এ না জিজ্ঞাসা করি আমরা এই নিয়মটা পালন করতে পারি না। তাই জিজ্ঞাসা করলা, তোমরা নীল নদী যেটা আছে, এই নদীর মিশিরও একটা নদী আছে, যে নদীর নাম হইল নীল নদী। যে নীল নদী ফেরাউন রে আল্লাহ ডুবাই আমার শুনি, তার যত আসলা সারা ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, ফেরাউন তাকিয়া তোমার তান্দ্রে বনি ইসরাইলে আমি রক্ষা করলাম, ফেরাউন রে ডুবাই আমার ওয়াগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওয়াও তালেবাস ওয়াও হালিয়া, তুমি দিন দেখছো কোন অবস্থায়? ডুবা অবস্থায় তারারে দেখলায়। এই নীল নদীর চুমাতানোর নিয়ম কিতা আছে, সুন্নত কিতা আমার কাছে কও। তারা হইলা নীল নদীর সুন্নত হইল প্রতি চন্দ্র মাসের 11 তারিখ বৎসর একদিন আমরা এই মিশির যেটা আছি, মিশির থাকিয়া বাইরা থাকি নাই, মিশির থাকি একটা মেয়ে লোক, একটা বুড়ি অপূর্ব সুন্দরী হইতে করে, শরীরে কোনো স্পট কোনো দাগ থাকতো না, বিবাহের উপযুক্ত বিবাহ হইত না। এই মেয়েটার মার বাবার কাছে গিয়ে আমরা যেভাবে পারি মারে বাবারে রাজি করিয়া, খুশ করিয়া, সন্তুষ্ট করিয়া, অগুরে অলঙ্কার লাগাইয়া, কাপড় লাগাইয়া যখন নদীত ফালাইমু, ফালানির ভরে নদীয়ে পানি রাখবো, নতুবা পানি শুকাই যাইব। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছেন, ইসলামে এই জাতীয় প্রথা বন্ধ করবার লাগি জমিন হয়েছে, এটা আমি অর্ডার দিচ্ছি না, দিব না। পরের দিন সকালে 1 ফোঁটা পানি নেই, সারা খাই দিছে, পাওয়ার দেখাই মিথা। এখন দেখা যাইব নদীর পাওয়ার বেশ না হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার বেশ। মানুষ আইলা আওয়ার পরে দেখলে 1 ফোঁটা পানি নাই। রাজ্যপালে কিতা করলা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে খবর পাঠাইলা, হে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশির তো আমার আপনি রাজ্যপাল বানাই রাখছেন, ইমাম বানাইয়া দিছেন, মিশিরের মানুষে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও জামে আজহর, তাই না? এখানেও গিয়া ফুরিয়ে আইলে তানে আজহরি উপাধি দেব। আপনার সামনে আজহরি সাবে উর্দু ভাষায় আসরের বাদে বয়ান করছেন না? আচ্ছা। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলা, খলিফায়ে উত্তর দিলা, হে আমর ইবনে আস, তুমি সুষ্ঠু জবাব দিছ, ইসলাম আইছে না এই জাতীয় প্রথাও হল রাখবার লাগি, ওটা বন্ধ করবার লাগি আইছে। কাগজ আর কলম আতলিয়া নীল নদীরে চিঠি লেখলা, আমি উমরে হইয়ার, হে নীল নদী, তোমার ইচ্ছায় পানি দেওয়া, তোমার ইচ্ছায় পানি যদি বন্ধ করা হয়, তোমার পানি লাগছে না, লাগবে না। আর যদি আল্লাহ কামুল হাকিমনে তোমার থাকি পানি উঠায়, ফাসআলুল্লাহ আন ইয়াজরিয়া বিহা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আর আয় আল্লাহ, এই মিশির এই নদীটা কি তুমি পানি উঠাইয়া দেও। এই কাগজের টুকরা যেখান চিঠি লেখান, চিঠি যেখান, এই চিঠিরে কিতা করতে হইব,
এই সিঁড়িটা তুমি শুকনা নদীত ফালাইয়া রাখিও। ফুড়িয়ে গো খাওয়ার বাদে বাক্কা হেগড়ি করে আর হাজর টুমায় খামাইব। এ আমর ইবনে আস, হে রাজ্যপাল, হে ইমাম, এই সিঁড়িটা তুমি শুকনা নদীত রাখিও। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে নিয়া শুকনা নদীতে কাগজ খান রাখিয়া আইলা। পরের দিন সকালে দেখা যায় মিশির নদীর পানি, নীল নদীর পানি কতখান উড়ে উঠছে, বেশি নাই 16 ফুট উঁচা। 6 ফুট উঠছে, 16 ফুট। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতর চিঠি লেখা মানিলা ইয়াদে ফার্সি বললে আমি কই ভুল ধরবা, আপনি করছেন। ইয়াদে উগর মৌনি সে জানত বুয়াব হর দো আলম জেরে ফরমানত বুয়াব। আল্লাহর ইয়াদ রে, আল্লাহর জিকির রে, যা তার দিলের কেজা বানাই লইছে, শান্তি বানাই লইছে। হর দো আলম জেরে ফরমানত বুয়াব। ইহকাল পরকাল তার হাতে যেটা হে খৈবট আল্লাহর যাতে কবুল করিলাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও, সারা তোমার হই যায়। দনি হইবা লাগে কইছিল। ফানিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানল। তেরি ফিকরি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ আপনার অলির দরজারে বলন ফরমাও, লঙ্কা এক জায়গা আছে, উদালি মেঘ নাই। আল্লাহর বলি হি কেন তসিব নিয়া দোয়া করার লগে লগে আল্লাহর যাতে মেঘ দিয়া লঙ্কার মানুষে শান্তি করিলাই। হযরত ওমর ইবনে খাত্তাব চিঠি লিখিয়া পানি উঠাইলা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন জমিন খিলাফতি করছেন, একটানা 10 বছর। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর, 22 বছর হয়ে গেছে। নীল নদীর পানি আছে, কমে না। বৎসর একটা মেয়ে খাইতো আসলো, এই প্রথাটাকে বন হসলো। প্রথাটা এমন ভাবে বন হল্লা, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো মেয়ে লোক, কোনো ফড়িন, কোনো বেটি নার নদীর যাওয়া লাগতো নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত পানি উপরে দিয়ে উঠা আরম্ভ হইল। বাড়ে বাড়ে পাখি দিয়ে আরেকটা শুক্রিয়া যদি আমরা আদায় কি কর্ম, গরুর গাই ফেটো সেনা আছেন, আমার গাই, আপনার গাইড আছেন, গরুর গাই ফেটো সেনা আছেন, গোবরও আছে, বানে দিয়ে কিতাবারও লবণান খালিসান সাইগান লিশারিবিন। এত বালা দুধ আল্লাহর যাতে গায়ের বানে দি বাহির করিয়া দে। এই পানির নিচে পেট্রোল আছে, ডিজেল আছে, আসেনি না? না, গ্যাস 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 আসমান থেকে পড়ে তো না, আমরা আপনার ভাই পড়ে না। যখন আপনি ফল দিছিল টিবল ইগুত কিতাবারে পানি বার খাই দেয়, অত সুন্দর পানি আল্লাহ খাওয়ান নি না, শুক্রিয়া আদায় করে দিব না নি। এর কারণে পানি খাওয়ার বাদে মেসাবে পড়াইছেন, কিতাব আলহামদুলিল্লাহ পড়া লাগে না, পানি খাইয়েন। আচ্ছা যাক, তো আল্লাহ আহকামুল হাকিমিনের এত দয়া, এত মায়া তার বন্দা বান্দি অখলর লগে। যদি গায়ের সারাদিন খাবাইলে রাইত রাখিয়া সকালে বাচ্চা ছাড়িয়া দুধ ফানাইয়া টান দেওয়ার বাদে যদি রক্ত বাড়াইতো, কিতা করতে আসলো? কিতা করলে শুক্রিয়া আদায় করতে পারবে না। আর একটা বেগড়া উঠে গেছে গরু গাইর উপরে, বুখারী শরীফের হাদিস। ফিরিয়া গরু গাইয়া কইছিল, আমারে বানাইছেন না আল্লাহ, আমার পিটি টুটিয়া চড়ি বানাবি। গরু বানাইছেন নি? ও গরু পিটি টুটি অন্তে ঘটে দিয়েছে বানাইছেন। যে কাজল থাকি যেটা বানাই লইছে ওটা আপনি করা লাগবো না। আমার আল্লাহর যাতে বানাইছে, আমি কিতা করতাম, আল চাষ করতাম আর দুধ দিতাম। ও দুই খামদানি তাই, ও গরু গায়ের উপরে উঠে যাইতাই, ওগুদি হল্লা টানাইতাই, টান ওগুদি টানাই আনতাই। যে কাজল লাগি যেটা বানাই লইছে কাজে ব্যবহার করতে হইব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হইলা খলিফাতুল মুসলিমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরের নীল নদীর পানি খালি বাড়ে। হযরত উমরের জবানাত 22 বছর আগে পানি উঠাইয়া রাখলা, আজ খালি পানি বাড়ে। মিসরের মানুষে খলিফার দ্বারস্থ হয়ে গেলা, হে আলী, হে খলিফা, আমরা নীল নদীর পানি যেটা খালি বাড়ে, যেদিকে ছুটিব সারা মিসর
প্লাট করিয়া সারা ধ্বংস করব। পানির মতো শক্তি কার আছে? সারা বান্ধুন ভাঙ্গিয়া মসজিদও নেই ভাঙ্গে নেই বাড়ি গো সব নেই। এত শক্তি যেভাবে ছুটিব সারা ধ্বংস করব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জবানা তাইনিটা বন্ধ করিয়া আমরা একজন মেয়ে লোক দিতাম, পুড়িয়ে গো দিতাম সুন্দর। ওটা বন্ধ, এই প্রথা বন্ধ করিয়া চিঠি লিখিয়া পানি উঠাইছিলাম। হযরত আলী খবর ভাইয়া রওনা দিলা, লয়ার সঙ্গে নিলা মাত্র দুইজন। একজনের নাম হযরতে হাসান আর একজনের নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মিশিরও গিয়া দেখলা কুম্বা ছুটিব পানি। উপরে তারা ব্রিজে গো বানাইছেন, উষা অগুতকে উঠিলা, লগে নিলা দুইজন হাসান আর হুসাইন নিয়া কইলা হাতর লাঠিয়ে গো আছে, জানাইলা হে মিশিরের মানুষ, আমি লাঠি দিয়া পানির তলে দিয়ে নিম, তোমরার লেভেল তোমরা দেখিও। লাঠি পানি দিবনি তলে দিয়ে। মেঘ দেন না, আর মেঘ বেশ হয়ে গেছে। ইটা যদি আপনার দরকার হয় টেরিটি সবর আশ্রয় লই, আমি নাই ইটা। আচ্ছা যাক, লাঠি দিয়া পানি রে কইছেন, হে পানি তুমি নিচে দিয়ে যাও, পানি নিচে দিয়ে যায়। হে মিশিরের মানুষ তোমরা লেভেল দেখিও। যখন লেভেল হয়েছে আবার ঘরে মিশিরের মানুষে জানাইলাও খলিফা, এখন যে জায়গা পানি আইছি ন থাকলে আমরা সব হাম চলব, কোনো ক্ষতি হইত নাই। 71 হিজরিত হযরতে আলী জমিন থেকে বিদায়, বর্তমানে বেশটির নাই 1440 বছর। এখনো মিশির নীল নদীর পানি এক ফোঁটা বাড়েও নাও কমে না। হরকে এসকে মুস্তফা সামানে ওস, বাহর বরদর গুসায়ে দা মানে ওস। আমার সম্পত্তি হইল টাকা পয়সা, বাড়ি ঘর দোকান ব্যবসা। মৌলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি নন, যার সামান যার সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মহব্বত হয়ে গেছে। বাহর বরদর গুসায়ে দা মানে ওস। স্থলভাগ এবং জলভাগ তার হাত, স্থলভাগ এবং জলভাগ তার হাত, যেটা হে কইব ওটাই যাইব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হইল ওগুর নাম হইল তাসাউফ। তাসাউফ দেখাইবা লাগি না। হযরতে আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ খুতবা দিতরা জুমাবার। এখনো খুতবা দেওয়াই না, আগে না ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে সর্বপ্রথম যে জায়গাতে আল্লাহর হাবিবে খুতবা জুমা পড়িসলা, এই জায়গাটা কোন জায়গা? বনি সলমা, কবিলায় বনি সলমা আল্লাহর হাবিবে জুমা পড়িসলা। মসজিদুন নববী আল্লাহর হাবিবে খুতবা দেন নমাজ পড়ে। ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহর হাবিবে খুতবা দিতরা মদিনা তাইছে, ব্যবসার বেটায়ও তার হগু বাজাইছেন। রুতা দৌড়ি কিতা বাজায় বেটায়, ছোট ছোট ছেলেরা মেয়েরা দৌড়িয়া বারোয় কিতাব লিয়ে আইছে। আল্লাহর হাবিব রে মদিনার মসজিদ রাখিয়া সমস্ত সাহাবাই কেরাম মহল বাহির হইয়া গেলা। কেননা এরা যদি ঘুরিয়া যায় কি স্থায়ী কোনো দোকান নাই। আয়নাগাল এখন হইলে তো মানে মানতা নেই, কেন স্থায়ী এখন দোকান এখন হয়ে গেছে। আগে আসলো নি সাপ্তাহিক বাজার। আমি আপনারা ঋণ আবার বেশ দিন হয়েছে না, আল্লাহ কোন দিন এলে আমার দাড়ি ফুরা উঠছে। হ্যাঁ 40 কম হইব না কিছু বেশি হইব। আচ্ছা বয়সও 40 হয়েছে না, আইলাম কিনা। এখন যদি আমরা খুতবা শুনার থাকিতে পারিয়া মাল পাইতাম না, খাদ্য নাই। আল্লাহ কামল হাকিমিনে কালামে পাকের মধ্যে কোরআন শরীফের মধ্যে উঠাইলায়, যখন তারা ব্যবসা দেখছে কিংবা তো আরো লহলাহার কিছু দেখছে, দেখার পরে সব বারইয়া গেছে গিয়া ও তারাকু কা আপনারে আল্লাহর হাবিব রে খুতবা মিম্বর দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, কিয়ামান অবস্থায় আল্লাহর জাতে লৌহে মাহফুজ উঠাইয়া রাখলা। আপনারে তো সারা বার হইয়া গেলে এখন তফসির দেখা লাগবো। ইউদিল্লু আল্লাহ কোরআন শরীফ ফরমান, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা।
যে কোরআন শরীফে অসংখ্য মানুষরে কিতা করে হেদায়ত করে আর অসংখ্য মানুষরে পথভ্রষ্ট করে। রাসূলুল্লাহ ফরমাইন ওলা এক জমানা আমার উম্মতর যাইব তোমরা দেখবাই এই যে ব্যক্তির নাম আসলো জাল খুয়াইসিরা তার আসল নাম হইল মুতি। রাসূলুল্লাহ ফরমাইন অদূর ভবিষ্যতে তার এক দল বারুইবা সাহাবায়ে কেরাম হল তুমি টেনশন ভাইবাই ইয়াতলুনা কিতাবাল্লাহ তে কোরআন শরীফ পড়িবা ইয়ানসুরুনাহু নসরাত দাকান। তাফসিরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আনছেন আমার বানাই নাই সানার দানা লাগা সানার দানা এগু আর এগুত লাগে তো না এগু কারি সব বুঝার হইল এখন তো সানার দানা লাখান ফোড়া বাড়ি দিছে টুকরা 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 সানার দানা লাখান ইয়ানসুরুনাহু নসরাত দাকান ওয়া ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তাওয়িলিন। কোরআন শরীফের অর্থ বদলাইব মন গড়া তাফসীর করব। এর কারণে কোরআন শরীফে অসংখ্য মানুষরে হেদায়ত করবো আর অসংখ্য মানুষরে গুমরা করবো। এই জাতীয় ওয়াজ নসিহত আমরা শোনার লগে লগে আমরা গুমরা হই মুখভ্রষ্ট হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন তাফসীরে দেখা লাগবেই না তো আল্লাহ আহকামুল হাকিমিনে লফজ যেটা তলফুজ হইছে আল্লাহর হাবিবের জবান দিয়া কোরআন শরীফ কালাম হইল আল্লাহর জবান রাসূলুল্লাহ। কোরআন শরীফ পড়িতে সময় আমার দিল খান আনতাম ইকান খার কালাম আল্লাহর কালাম জবান খার রাসূলুল্লাহ খার জবান দ্বারা এটা শুনলাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া সনদ যেগুলো কারিয়ানার সনদ আছে হাফিজানার সনদ আছে আল্লাহর হাবিবের এক সাহাবী যে সাহাবীর নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আল্লাহর হাবিব থেকে সাহাবাই কেরাম হলে শুনিয়া মুখস্থ হসলা আজ পর্যন্ত জায়গায় জায়গায় মাদ্রাসা হলে মাদ্রাসা পড়া অন্য না পড়াও এখন তো বহু বছর হয়েছে তারাকু সারা গেছে দিন। এখন তাফসীরের দরকার 12 জন সাহাবী রইসলা বা তার বাকি সারা গেছ লাগি 12 হইয়া তাফসীরে দেখা লাগবো কোন 12 জন নাম আছে। আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীরে আল্লাহর রাসূলে বেহেশতের সার্টিফিকেট দিছলা 10 জন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ আলী ওসমান ফিল জান্নাহ আলীউন ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ জুবাইর ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। এই 10 জন সাহাবী বাত রইছেন। 10 জনের নাম পাইলাম বাকি 2 জন কে তাফসীরের দরকার বাকি 2 জন একজন হইলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 12 নম্বর হে 2 রওয়ায়াত এক রওয়ায়াতে আইছে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর সর্বপ্রথমে বেটিনটার মধ্যে যাই শহীদ হইছলা উম্মে আম্মার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জমিন শহীদ হইলা। 2 রওয়ায়াত কিংবা তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরজ শুক্রবার থেকে আল্লাহর হাবিবে জুমার নমাজের আগে খুতবা দিতা আজ পর্যন্ত সারায় জুমার আগে খুতবা দেননি না ঈদর খুতবা জুমার বাদে আর জুমার খুতবা আগে। মারওয়ান যখন রাজ্যভাল হয়ে গেল মদিনার ওয়ার পরে সর্বপ্রথম কসির ইবনে সিল যায় যে মিম্বর বানাইয়া দিছিল সে মিম্বরটা নেব হইছি কোন জায়গা ঈদগাহ আইজো ঈদগাহ মিম্বর আছে প্রথম হে গেছে গিয়া উঠি গেছে আগে মিম্বর খুতবা দি দিত মানে আইলাম সাহস আসেনি রাম আল্লাহর হাবিবে পরে দিছেন খুলাফায়ে রাশিদিনে খুতবার জন্য জুমার নামাজ ঈদের নামাজের পরে দিছেন তুই আগে কেনে উঠি লামন তাকিয়া টানিয়া লামাই যায় না লামে না খেনে লামস না বলে আমার মতো মানুষের খুতবা ঈদর বাদে আমি খুতবা দিব একটা মানুষ আমার খুতবা শুনত নাই এর কারণে আমি আগে দিই আর টেলিফিক্রি সব দ্বারাও আছেন এর কারণে আপনারাও আজ শুনতেন আমার আগে দিলে আচ্ছা যাক কিন্তু এটা দলিল নাই জুমার খুতবা আগে আর ঈদর খুতবা বাদে। ঈদর খুতবা দেবা ওয়াজিব নাই শুনা কিন্তু ওয়াজিব কিছু আপনারা হইয়ান না আপনারা আমি এখন ঈদের নামাজ পড়ছিলাম না হ্যাঁ
আমার জীবনে একবার বলখলা শেষের ঈদগাহকে নামাজ পড়লাম, আসি ইংরেজি, আর বাইরে গেছি না। আচ্ছা যাক, মক্কাত গেলাম 2 বার, আজি সাহেব গেছিলাম, বাই সাহেব গেছিলাম, জুম্মার নামাজ খানো কিতাব ঈদের নামাজ খানো পড়ছি, আমি পড়ছি, আমি আপনারা পড়লেন, আমি পড়ছি না। সে পরিমাণ জমা অবুতির বড়। আচ্ছা যাক, উমরে খুতবা দিতরা, আস্তা খুতবা দম লাগাই, দম লাগাই এখন ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, খুতবা বন করিয়া, হে সারিয়া ফালার আশ্রয় লো, হে সারিয়া ফালার আশ্রয় লো, হে সারিয়া ফালার আশ্রয় লো। নমাজ শেষ হওয়ার পরে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু, হ্যাঁ কাম নিলেন না, আমার ওয়াজর দিন রয়েছে, আমি ওয়াজ তো এখানে কম দিন থেকে করি আর তো এটাও তো বাইসা বনব, আর তার সভাপতি আইসকুন নাই, হ্যাঁ, আর এবার তো আজি সব আস। আচ্ছা যাক, তো তাই জিজ্ঞাসা করলা, আপনি খুতবা সারিয়া সারিয়ারে হইলা আপনি তানে পাড়র আশ্রয় লইতা, ব্যাপারটা কিটা? হইলারা আই তোহম, আমি দেখলাম আমার সারিয়া টান বাহিনী লইয়া যাইতরা, ডানে দি বামে দিয়া সামনে দিয়া এই পরিমাণ শত্রু হলে তানে আক্রমণ করতা, আইতরা তানে বেরিটা আক্রমণ করতা। ফালাম আমলিক আংকুলতা লো, আনবাদে নইন জবর হয় বলে না, এটা মজারাত হয়, মাজিদ নাই। হ্যাঁ, ইয়া সারিয়া চল জওয়াল, আমি দেখলাম, রাআইতুহুম, আমি দেখছি এরারে। হে উমর, তুমি ইনটাকে কিভাবে দেখলাই? তুমি হযরত উমর হইয়া আল্লাহর হাবিবের উম্মত হইয়া তুমি কিভাবে দেখলাই? এটা আরেক ব্যাপার, আরেক ব্যাপার না। এই ক্লাসও না যাওয়া পর্যন্ত এই ক্লাস এটা বুঝা বড় কঠিন ব্যাপার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা